আপনার ফালাঙ্গা হইব, চেয়ারা হইবা চেয়ারা হইব, ওর বডিও হইব, যে জায়গা ছিল ও জায়গা হইব। আল্লাহ 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 ইটা দেখি ইটা মক্কিলের মধ্যে দিয়ে কটা জিনিস খুলিব আপনারা সর্ব অবস্থা ইনসাফের বা ঝাড় যে ইনসাফ। আর একটা আমরা ইটার মধ্যে আমরা সিলসিলার মধ্যে মেসেজ দেওয়া অমুক আমরা সিলসিলা না এই সিলসিলা যদি করি আর আমরা সিলসিলার মধ্যে আমি এই লইতাম না বলা বললেন। আমি আমার হিসাবে দিকে গেলাম, আমার হিসাবে উত্তর দিয়েছেন, সংক্ষেপ উত্তর বলি হে আল্লাহর অলি নাইনি, হে মুসলমান নাইনি, হে আহলে সুন্নাত নাইনি, হে আল্লাহর মানুষ নাইনি। তখন বুঝা গেল সব সমান দিতাম, সব সমান দিতাম। ভিন্ন যেমন আপনারা কানপুর যে তরিকার হকম যেগুলো এগুলো 2 তসবি আর 3 তসবি ভরে ভরে দোয়া করবেন, করেন না? এগুলো অসিলসিলার গাওয়া, অসিলসিলার কথা আমরা ওদের সিলসিলার মধ্যে সিলসিলা কতটা কাজাকার আছে এগুলো অসিলসিলার কথা। তাই বলে এই সিলসিলা এখন যদি এই 3 বার বারে বারে দোয়া করো আর দোয়া মুখ করে আমরা দোয়া এটা যদি আমার মেলার মগজ যদি আমরা দোয়া করি না, দোয়া করতে পারি না, দোয়া করা ঠিক না কইল আল্লাহ রাসূলের কথা দোয়া মুখ করে ইবাদত। আমরা সাল গড় বানাইয়া আমরা এটা করলাম, সালক তুলিটা রাখি দিলাম, গরিকার কোনো খাওয়া লাগবে না। যে জায়গা মাথা জায়গা খালি করে আমরা দোয়াগাড়ি কিতা করতাম না, ওদের যেতে পারবো না, ওদের যেতে পারবো বুঝছেন কি বলছি? দোয়া নাই, যে দোয়া নাই এটা কিছু মানুষ বলে বল যারা বল দোয়া নাই এরা বল দোয়া পড়ি, দোয়া পড়া নাই। দোয়া তো পড়া কিছু জায়গার মধ্যে আছে, যেমন আমরা ল্যাট্রিনের মধ্যে হাওয়াইতে দোয়া পড়ি, আর দোয়া করা আজানের পরে দোয়া করি। দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বালা যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দোয়া বাসি মাকাম মাহমুদানিল্লাযী ওয়াক্তাহু ওয়া শুকরা শাফাআত ইয়াউমাল কিয়ামah। আপনি তো হতে দোয়া কিছু মানুষের কোন শাফাআত নাই, শাফাআত বলে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। পুরা কালামুল্লাহ শরীফের মধ্যে কত জায়গার মধ্যে শাফাআতের কথা আছে, কুরআনের কলমের মধ্যে কত জায়গার মধ্যে শাফাআতের কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি শাফাআত করুন না তে শর্ত है আমিন क्या করতে আল্লাহ রাসূল আল্লাহ পাক আল্লাহ রাসূলের ওই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ ওই জায়গার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ওয়ালা তারফাউ আসওয়াতাকুম। আর জায়গার মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মানে আল্লাহ বাইতের তোমার মাথা তসবির মধ্যে আছে যারা বাইতের তোমার মধ্যে যে সাহাবায়ে কেরাম ওয়াল গাদিসু ওদের মধ্যে ইলমে নাই বলে তোরা মাতে যাবে প্রশ্ন করতে হয় মাত জানি তোরা কেন করবা মাত বুঝিয়ে রাখলে ফায়দা হইব। ইয়াদুল্লাহি ইলমে নাই বলে তোরা মাত আছে বাইতের তোমার মধ্যে যে সময় আল্লাহ রাসূলের বাইত করতেন সাহাবায়ে কেরাম বলে তখন ওই সময় আল্লাহ বলতে ইয়াদুল্লাহি গোয়াকে এই যে হাতের মধ্যে বয়াত হইছে এই হাতের মধ্যে বয়াত আল্লাহ রাসূলের হাতের মধ্যে না, আমার হাতের মধ্যে হোক সুবহানাল্লাহ। আল্লাহ মুদ্রা আল্লাহ রাসূলের হাতের মধ্যে সাহাবায়ে কেরাম বলে বয়াত হইছে মুদ্রা এই হাতটা আল্লাহ রাসূলের হাতে আমার হাতে সুবহানাল্লাহ। এখন কোন চাই একাদি দলিল যারা দেন যে এরা কইয়া এরা দলিল দিতানে বলে আল্লাহর হাত আছে আমি কইছি, এখন এখানে শিরক করছি। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এগুলো তরজমা মুফাসসিরের মধ্যে আল্লাহ কাউলার থেকে না, আল্লাহ আল্লাহ থেকে শাওলা আল্লাহ কোনো আকার নাই। আর আমি বলি আল্লাহ বলেন ইয়াদুল্লাহি 26 নম্বর পারার মধ্যে আছেন ইয়াদুল্লাহি আল্লাহ কইরা ও হাবিব হালেকে আপনার হাত নাই, হাত এটা হয়ে থাকলো কি আমার হাত, যেহেতু আল্লাহ তার মুখে হতে এই হাত হয়ে থাকলো কি আমার হাত, আল্লাহ রাসূলের হাত নাই। তে আল্লাহর হাত আছে না আছে না শিরক কি সারা জায়গার জায়গাটা মাত্র দিতে নয় বলি আপনি যতটা হাওলাইতে কারেন্টের খুঁটি তো দাঁড়াটা লাগে হাওলাইতেন না জায়গা বিশেষ। আজকে আপনারা মসজিদের মধ্যে আছে, এখানে মসজিদ নেই, যদি এই মসজিদের মধ্যে আমি পানি খাইছি আপনারা কিছু খাই, আমি তো মসজিদ আমাইতেও জানিয়ে দিল মসজিদ এতে কাগজ নিয়ত আমি দিতে দিতে করে দিয়েছি। এবার আমি যা খাইব তা যাই, আর আপনারা যারা এতে কাগজ নিয়ত করবে না খাইবা এরা গুণাগার বলবা সমান হয়ে যাবে। মসজিদে মানুষ এক মহফিল একজন গুণাগার মধ্যে একজন সব পাইতে ব্যবধান আছেন না আছে না
সেই বলা যেসা আমরা যেসা হাদিস যেসা আমরা যেসা দলিল কথা লাগে তো ইমাম নেই যে আমি ইমাম হইলে মানে আপনি ইমাম হইলে কারণ আমিও আল্লাহ আবু হানিফা সাহেব যে হাদিস সংগ্রহ করিয়া ইমাম হইছি আমি তো হাদিস করিয়া জানি হয়তো আবু হানিফা সাহেব বেশি পড়েছি আমি কম পড়েছি পড়ার মধ্যে তফাৎ তাই বলে তার ইমাম মানতাম না কিন্তু কি তার লাগে মানতাম কাইন্টান যে মুস্তাহিদর দরজা যে আসলা কাইন্টান যে জায়গা আসলা এই জায়গার মধ্যে সাইজন ব্যক্তি ব্যতীত আর কেউ যাইতে পারছেন না আর যারা গেছেন না এরা তারা আলটিমেটলি অনুসরণ করা যাচ্ছে কারণ তারা কাই সাইজনে আবু হানিফা সাহেব বেশিরভাগ বাতুনি জিনিসের মধ্যে মাসলা দিয়েছে ফতোয়া দিয়েছে বাতুনি আর শাফি সাহেব জাহিরি লফজের মধ্যে আবু হানিফা সাহেব বাতুনি লফজের মধ্যে লফজের অর্থ ভিন্ন আছে যে আমি বলছিলাম জুদুর শব্দের অর্থ বুয়া আর জুদুর শব্দের অর্থ মিছিল ও আবু হানিফা সাহেব যে তার যে মাসলা যেগুলা এগুলা জাহিরি লফজের মধ্যে নাই আর শাফি সাহেব জাহিরি লফজের মধ্যে কথা লাগে তারা মধ্যে পার্থক্য কিন্তু হাদিস সব শুদ্ধ তারা তারা দরজা আমরা পৌঁছা সম্ভব না তাই আমি হানাফা ইয়াদিল্লাহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তাই দেখাতে উপরে আমি রাখিয়া বলি আমি অমুকর বয়াত কইয়ার আর অমুক বয়াত আল্লাহকে অমুকর খবর আর এই যে সাহাবীর খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে আর এই যে সাহাবী আমি নাম পাওয়া দিয়েছি এই সাহাবীও যার মধ্যে শহীদ হয়ে গেছেন ওহার খবর আল্লাহ রাসূলের কাছে আর আল্লাহ রাসূল আবার বয়াত কইরা ও সাহাবীর নামে এখন খুব কাছাই যদি মুদা মানুষের তো বয়াত নাই তওবা নাই ইবাদত নাই আসেনি যারা দুনিয়া থেকে গুজরি যায় যারা ইবাদত করে তারা বন্ধু হয়ে যায় কয়টা আমল তাকে সরকার দাঁড়িয়ে তাকে বাচ্চা নেয় সালের বাচ্চা তাহলে কথা আমল পৌঁছে গিয়ে কিন্তু জাহিরের আমল শেষ হয়ে যায় কাটি যায় কিন্তু আল্লাহ রাসূলের বয়াত লইতরা আল্লাহ রাসূলের মেসেজ দিতরা মানে তাই শহীদ হয়ে গেছে কিন্তু আল্লাহ রাসূলের বয়াত গ্রহণ করতে অমুক তার মানে আল্লাহ রাসূলের জামাই এই নামকৃত হয়েছেন না শহীদ হয়েছেন না আল্লাহ রাসূলের গায় আল্লাহ এই যে ইলমটা আল্লাহ রাসূলের দান করলো আল্লাহ রাসূলের গায়বে জানাইয়া দিল অমুক সাহাবী আপনার কাছে সাহাবে কেরামের মধ্যে ভরে গেছেন না অবশ্যই না এই আবু দুনিয়ার মধ্যে আসুন কথা লাগে এর বয়স আল্লাহ রাসূলের লইছিল আল্লাহ যা দান করছেন এই সব ইলমে গায়ব আল্লাহ রাসূলের জানেন এবার আমার প্রশ্ন আসলো যে ইয়াদুল্লাহ থেকে আমি এটা বলা তার পাওয়া সালাতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হইতো আমরা সাহাবাই গেছেন আর আপনারা সম্মুখে পরবর্তী আলিম সাহেব নিশ্চয় উপস্থিত হইবা সাহাবাই সাহাবে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবা আপনারা ধৈর্য সহকারে শুনবা আমার সামনে যে সাহাবাদের পরিচয় মাতিছেন কিন্তু তখন সাহাবের আওলাদ আমরা সাহাব মানিয়ে নিয়েছি এক কথায় মানিয়ে নিয়েছি আগে আপনাদের সম্মুখে ওটাও বয়ানের জন্য কিচ্ছু নাই আদব লেহা মুর্শিদ শব্দের অর্থ হইল আদব মুর্শিদ মানে আদব করা মুর্শিদের সামনে আদব করতাম তাই আপনারা মুর্শিদের আওলাদ তাই আর মুর্শিদ থেকে বাকি হিসাবে আপনারা আদবের সহিত বইবা সুন্দর মতন বইবা কান দিয়ে কথাগুলো হইবা আপনারা তার কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবার মাধ্যমে সবার শুনবা আর আমার মাথা থেকে যদি হয় কষ্টজনক কোনো মাত হইয়া থাকে যদি কোনো কড়া ভাষার কোনো কিচ্ছু হইয়া থাকি সব কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট রাজি করার লাগে করেছি আপনারা ভালো হওয়ার লাগে উদ্দেশ্যে কিচ্ছু করেছি না আর আল্লাহ রাসূলের সন্তুষ্ট হয়ে যায় আপনারা অটোমেটিকলি ভালো হইবা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু